ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন ফ্লুরোসেন্ট ল্যাম্প অপারেশন, ইউনিট 4 ইলুমিনেশন কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল সার্কিটস এর এটা প্রেজেন্ট টপিক। কোর্স টাইটেল ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং। Intended learning objectives: after completion of the lecture, a student will be able to identify components of a fluorescent lamp, draw circuit diagram of fluorescent lamps, explain working principle of a fluorescent lamp. What is a fluorescent lamp? A fluorescent lamp is a low-weight mercury vapor lamp that uses fluorescence to deliver visible light. Fluorescence কি আমরা অলরেডি ইউনিট 3 তে পড়েছি। তোমরা যদি না দেখে থাকো সেই লেকচার অলরেডি দেখে নেবে। An electric current in the gas energizes mercury vapor, which delivers ultraviolet radiation through discharge process, and the ultraviolet radiation causes the phosphor coating of the lamp inner wall to radiate visible light. আমরা জানি ডিসচার্জ ল্যাম্প যেটা তৈরি হয় তার মধ্যে একটা ডিসচার্জ টিউব থাকে। আমরা দেখছি বিভিন্ন কম্পোনেন্টস অফ আ ফ্লুরোসেন্ট ল্যাম্প। তো ফ্লুরোসেন্স ফেনোমেননটা এইভাবে তৈরি হয় যে এই যে ডিসচার্জ টিউবের মধ্যে যে ভেপার মার্কারিটা তৈরি হচ্ছে তার ইলেকট্রনসগুলো যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি করছে আল্ট্রাভায়োলেট রেঞ্জ এইতে, মানে তার ওয়েভলেন্থের রেঞ্জে, সেইটা যখন এই যে হোয়াইট কালারের একটা কোটিং যেটাকে আমরা ফসফর কোটিং বলছি তার উপরে আসছে সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা, তখন সেটা রিফ্লেক্টেড হচ্ছে অ্যাজ আ লঙ্গার ওয়েভলেন্থ আর সেটা ভিজিবল লাইট অফ স্পেকট্রামে পড়ছে এবং সেটাকে আমরা ইলুমিনেশনে দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে একটা টিপিক্যাল ফ্লুরোসেন্ট ল্যাম্প। এর মধ্যে কি কি থাকছে দেখো, একটা গ্লাস স্টেম থাকছে যেটা হচ্ছে সাপোর্ট অফ দ্য ডিসচার্জ টিউব। এর মধ্যে আর্গন বা ক্রিপ্টন গ্যাস থাকছে, একটা ইনার্ট গ্যাস। একটা গ্লাস প্রোটেক্টিভ কভার থাকছে। কানেকশন পিন রয়েছে যেটা আমরা কানেক্ট করব উইথ দ্য বেস অফ দ্য টিউব লাইট বা ফ্লুরোসেন্ট ল্যাম্প। এন্ড ক্যাপ রয়েছে, ইলেকট্রোড কয়েল রয়েছে। এই ইলেকট্রোডগুলো কিভাবে কাজ করছে আমরা পরবর্তী ক্ষেত্রে ওয়ার্কিং প্রিন্সিপালে দেখব। এবং যেহেতু এসেনশিয়ালি এটা একটা মার্কারি ভেপার ল্যাম্পই, তো এখানে লিকুইড মার্কারি খুব কম পরিমাণে থাকে যেটা অ্যাকচুয়ালি ভেপারাইজ করবে, এবং সেই জন্য এই ধরনের ফ্লুরোসেন্ট ল্যাম্প ইজ নট ভেরি সেফ টু বি ডিসপোজড অফ, যেহেতু এর মধ্যে মার্কারি থাকছে। এবং অবশ্যই যেটা বললাম ফসফর কোটিং থাকছে যেটা কিনা রিফ্লেকশনে হেল্প করছে টু রেডিয়েট অ্যাজ ভিজিবল লাইট, মানে যে আলট্রা ভায়োলেট রেডিয়েশনটা তৈরি হচ্ছে ডিউ টু দ্য ডিসচার্জ অফ দ্য মার্কারি ভেপার, সেটাকে কনভার্ট করছে ভিজিবল লাইটে। কে কনভার্ট করছে না, এই ফসফর কোটিং। এটাকেই ফসফোরেসেন্স ফেনোমেনন বলা হয়। এবারে আসছি ফ্লুরোসেন্ট ল্যাম্প সার্কিট। মানে শুধু ফ্লুরোসেন্ট ল্যাম্পটা থাকলে তো আমার হবে না, এটাই আমরা এই ইউনিটে পড়ছি কি করে একটা এন্টায়ার ইলুমিনেশন কন্ট্রোল সার্কিট তৈরি করা হচ্ছে। তো এইখানে ল্যাম্পটা তো রয়েছে, দেখতে পাচ্ছ ল্যাম্পের ক্যাথোড রয়েছে, অ্যানোড রয়েছে এবং বেস পিন রয়েছে। এটার সাথে সাথে যেটা রয়েছে, আমরা ফার্স্টে ল্যাম্পটাকে এসি মেন্সে কানেক্ট করব, মানে যেটা সোর্স অফ ইলেকট্রিসিটি। এবং আমরা জানি ফ্লুরোসেন্ট ল্যাম্প শুধুমাত্র এসি সাপ্লাইতেই কাজ করে। তার সাথে সিরিজে একটা চোক বা ব্যালাস্ট রয়েছে, প্রত্যেকটার ফাংশনে আসবো আমরা পরবর্তী স্লাইডে। তার সাথে একটা সুইচ রয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাইমেটালিক কন্ট্যাক্টস রয়েছে যেটাকে আমরা স্টার্টার বলি, এবং তার সাথে প্যারালালি রয়েছে একটা ক্যাপাসিটার। তো এই প্রত্যেকটা কম্পোনেন্টের ফাংশন কি আমরা পরবর্তী স্লাইডে দেখব, এবং তারপরে এই পুরো সার্কিটটা কিভাবে কাজ করছে আমরা জানবো। অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যাজ এন ইলুমিনেশন ইঞ্জিনিয়ার, ওয়ার্কিং অফ আ ফ্লুরোসেন্ট ল্যাম্প সার্কিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন ইন্টারভিউসে কিন্তু এটা জিজ্ঞাসা করা হয় যে ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ আ ফ্লুরোসেন্ট ল্যাম্প অ্যান্ড এক্সপ্লেন ইটস অপারেশন। তো এটা ভালো করে বোঝার চেষ্টা করো। ফ্লুরোসেন্ট ল্যাম্প সার্কিট কম্পোনেন্টস। ফার্স্টে হচ্ছে স্টার্টার।
যেটা আমরা একটা bimetallic strip দেখলাম, a bimetallic strip which acts as a timed switch. The LED across the starter ignite in the initial starting stage of operation until the fluorescent tube lights up. তো এই টিপিক্যাল একটা স্টার্টার তোমরা অনেকেই দেখে থাকবে, যে এই ছোট্ট একটা হোয়াইট কালারের কোটিং ওয়ালা এরকম স্ট্রাকচার হয়, অনেক সময় ট্রান্সপারেন্টও হয়। এটাকে স্টার্টার বলে, নামটা শুনেই বুঝতে পারছো। এটা ফ্লুরোসেন্ট ল্যাম্পকে স্টার্ট করতে হেল্প করে। কিভাবে সেটা আমরা ওয়ার্কিং প্রিন্সিপালে বুঝবো, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। নেক্সট হচ্ছে ক্যাপাসিটর। দ্য ক্যাপাসিটর রিডিউসেস দ্য স্পার্কিং অ্যান্ড ইমপ্রুভস দ্য লাইট অফ দ্য স্টার্টার। তো স্টার্টারের সাথে প্যারালালি আমরা দেখেছিলাম আগের স্লাইডে যে একটা ক্যাপাসিটর কানেক্টেড হচ্ছে, এরকম দেখতে হয়। সেই ক্যাপাসিটরের কাজটা হচ্ছে, যেহেতু স্টার্টিংটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ আ বাইমেটালিক স্ট্রিপ যার অ্যাক্রসে একটা ইনিশিয়াল ভোল্টেজ আসছে, সেখানে যাতে স্পার্কিং না হয়, যেহেতু সেখানে আলটিমেটলি বাইমেটালিক স্ট্রিপের মাঝের যে এয়ার গ্যাপটা সেখানেও ব্রেকডাউন হচ্ছে, ইগনিশন হচ্ছে, সেই স্পার্কিংটা রিডিউস করে যাতে সেই স্টার্টারের লাইফ টাইমটা বেশি দিন ধরে লাস্ট করে, সেইটার জন্য ক্যাপাসিটরটা হেল্প করছে। নেক্সট হচ্ছে ব্যালাস্ট বা চোক। এই ব্যালাস্ট বা চোক ইন এনি ইলুমিনেশন কন্ট্রোল সার্কিট, তার ফাংশন হচ্ছে it provides the lamp with a high voltage to heat up the cathode during startup and initiate the discharge, and then to stabilize the arc by limiting the current to the lamp, as inductor does not allow sudden change of current. ব্যালাস্ট বা চোখ হচ্ছে এসেনশিয়ালি একটা ইন্ডাক্টর কয়েল। তো ইনিশিয়ালি কি হয়, আমরা যখন ডিসচার্জ ল্যাম্প, এটা যেহেতু একটা ডিসচার্জ ল্যাম্প, এই মার্কারি ভেপারের ডিসচার্জ করার জন্য একটা হাই ভোল্টেজের প্রয়োজন হয়। সেটা 220 ভোল্টস এসি সাপ্লাই যেটা বাড়িতে আসে সেটা দিতে পারে না। তো এই যে বিল্ডিং আপ অফ ভোল্টেজটা হয়, যেটা আমরা নেক্সট যখন ওয়ার্কিং প্রিন্সিপাল পড়বো আর একটু ভালোভাবে দেখবো কিভাবে বিল্ডিং আপ অফ ভোল্টেজটা হচ্ছে, সেটা এই চোখ সাহায্য করে। এবং সেই হাই ভোল্টেজটা দেওয়ার ফলেই কিন্তু এই ডিসচার্জ ফেনোমেননটা স্টার্ট হয়। আবার যখন ডিসচার্জটা ইনিশিয়েটেড হয়ে গেছে, কারেন্টটা যাতে সাডেনলি রাইজ বা ফল না করে, যেহেতু ইন্ডাক্টর তার মধ্যে দিয়ে সাডেন চেঞ্জ অফ কারেন্ট অ্যালাউ করে না, তো এই ধরনের ফ্লুরোসেন্ট ল্যাম্প সার্কিটে ব্যালাস্ট বা চোখ কারেন্টটাকে রেগুলেট করছে, যার মাধ্যমে কি হচ্ছে, যে দ্য ল্যাম্প কম্পোনেন্টস অফ দ্য ক্যাথোড অ্যানোড দে আর নট ড্যামেজড। এবার আমরা ফ্লুরোসেন্ট ল্যাম্প কিভাবে কাজ করছে সেই ওয়ার্কিংটা দেখব। প্রথমে কি হচ্ছে দেখো, এসি মেন্সে আমি সুইচটাকে ক্লোজ করলাম। যেই সুইচটাকে ক্লোজ করলাম, এই পাতে একটা ক্লোজ সার্কিট তৈরি হলো। কি পাথে না, এখানে অ্যানোড রয়েছে, তার সাথে সাথে যে স্টার্টার বা বাইমেটালিক স্ট্রিপ রয়েছে তাতে একটা ভোল্টেজ পড়লো। সেই বাইমেটালিক স্ট্রিপটা নর্মালি ক্লোজড কন্ডিশনে রয়েছে, তাই জন্য সেখানে একটা ক্লোজড পাথ পেলো, এবং অ্যানোডের থ্রু দিয়ে এবং এই ব্যালাস্টের থ্রু দিয়ে একটা সার্কিটটা ক্লোজড হলো। এবং যেহেতু সেখানে কি হলো, এই যে এখানে স্টার্টারটা দেখতে পাচ্ছ বাইমেটালিক স্ট্রিপ, তার গায়ে কিন্তু একটা এলইডি লাগানো আছে। সেই এলইডিটা কি হবে, গ্লো করতে থাকবে। কেন গ্লো করতে থাকবে না, যেহেতু একটা ক্লোজড পাথ তৈরি হয়েছে। এবং সেই জন্য তোমরা লক্ষ্য করে দেখবে ফ্লুরোসেন্ট ল্যাম্পটা অ্যাকচুয়ালি জ্বলার আগে স্টার্টারের গায়ে যে ছোট্ট এলইডিটা লাগানো থাকে সেটা কিন্তু আগে জ্বলে। সেই এলইডিটা অফ হলে তবেই কিন্তু ফ্লুরোসেন্ট টিউবটা নিজে জ্বলে ওঠে। এটা খেয়াল করে দেখবে। এবং একসাথে কি হচ্ছে, এই যে ব্যালাস্টটা রয়েছে তার অ্যাক্রসে যদি আমি ভোল্টেজ ধরি ভি, সেটা কিভাবে তৈরি সেটা কি না, এল ডিআইডিটি, বিকজ ইট ইজ অ্যান ইন্ডাক্টর। তো ইনিশিয়ালি সার্কিটে কোনো কারেন্ট ছিল না, হঠাৎ করে সুইচ ক্লোজ করার জন্য দের ইজ আ ফ্লো অফ কারেন্ট। তাহলে দের ইজ আ চেঞ্জ অফ কারেন্ট ডিআই ফ্রম জিরো টু আ ফাইনাইট ভ্যালু, এবং সেটা একটা খুব কম টাইমে হলো, জাস্ট সুইচ অপারেশন হওয়ার ফলে হলো। তাহলে ডিআই ডিটি ইজ আ ভেরি হাই ভ্যালু, it is multiplied with inductance, so a very high voltage is produced across the ballast. এবং সেই ভোল্টেজটা, যেহেতু এই ব্যালাস্টটা অ্যাকচুয়ালি ক্যাথোড টার্মিনালস এর সাথে কানেক্টেড, a high voltage is produced across the cathode of the discharge tube. তো এই হাই ভোল্টেজ যখন তৈরি হচ্ছে তখন কি হচ্ছে, ইনিশিয়ালি এই বাইমেটালিক স্ট্রিপটা ক্লোজড ছিল,
কিন্তু যেই এখানে হাই ভোল্টেজ তৈরি হলো, হাই ভোল্টেজ তৈরি হওয়ার ফলে কি হচ্ছে, এখানে ব্রেকডাউন স্টার্ট হয়ে গেল, ব্রেকডাউন অফ দ্য গ্যাস স্টার্ট হয়ে গেল। এবং তখন কিন্তু এই বাইমেটালিক স্ট্রিপের অ্যাক্রসে আর কারেন্ট যাবে না। কেন যাবে না? অনেকক্ষণ ধরে বাইমেটালিক স্ট্রিপের অ্যাক্রসে যখন কারেন্ট ফ্লো করেছে, এটার হিটিং হয়েছে। হিটিং হওয়ার ফলে এই বাইমেটালিক স্ট্রিপের যে কন্ট্যাক্টস, সেগুলো এক্সপ্যান্ড করে ওপেন হয়ে গেছে। তো এখানে প্যারালাল পাথটা এখন ওপেন হয়ে গেছে। কিন্তু ইন দ্য মিন টাইম এখানে ডিসচার্জ শুরু হয়ে গেছে গ্যাসের থ্রু দ্য কন্ডাক্টিং টিউব, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট দিস entire discharge of the mercury vapor occurs, এবং এখন কিন্তু সার্কিটে কারেন্টটা ফ্লো করছে থ্রু দ্য ক্যাথোড অ্যানোড অ্যান্ড দ্য discharged ions of the mercury vapor। তো এখানে এই সার্কিটটা গ্লো করতে থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা বাইমেটালিক কন্ট্যাক্ট রয়েছে বা স্টার্টার রয়েছে, ফাইনালি কিন্তু সেটা আর সার্কিটে থাকলো না, ফাইনালি কিন্তু সেটা রয়ে গেল, মানে সেটা কাট আউট হয়ে গেল। সেই জন্যই এর নাম হচ্ছে স্টার্টার। তো বুঝতে পারছো যে কিভাবে একটা ফ্লুরোসেন্ট ল্যাম্প কাজ করছে। তো এখানে আমরা এইভাবেই কিন্তু সার্কিটের অপারেশনটা দেখতে পাচ্ছি।